আজকে আমাদের রাজ্যের মন্ত্রিসভায় মিটিং ছিল। তো সেই মন্ত্রিসভার মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ হয়। একটা হলো কালকে থেকে আইএলএস এবং টিএমসি request has been made to ILS and TMC for the OPD facilities and এই বিষয়টা যাতে ফ্রি ওপিডি সিস্টেম টিএমসি এবং আইএলএস এটা আমরা বলা হয়েছে এবং অলরেডি চিঠি দিয়ে বলেছে। কালকে থেকে আমরা বলেছি এবং মন্ত্রিসভা আলোচনা হয়েছে কালকে থেকে ওপিডি ফ্রি আইএলএস এন্ড টিএমসি তে আপ টু লকডাউন 3rd মে এখন পর্যন্ত আছে, কালকে থেকে শুরু হবে। আমরা জানেন যে আমরা বিশেষ করে ট্রিটমেন্ট সেন্টার আমরা জিবি হসপিটালে করেছি, সেই জন্য মানুষের যাতে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে অন্যান্য রোগের ক্ষেত্রে সেই ক্ষেত্রে অসুবিধা না হয় সেজন্য আমরা আইএলএস এবং টিএমসি আমরা আউট ওপিডিটা আমরা ফ্রি করে দিয়েছি, কালকে থেকে রোগী দেখা হবে। আপনারা জানেন যে আজকের তারিখে আমাদের রাজ্যে টোটাল হোম কোয়ারেন্টাইনে রয়েছে 465 এবং ফ্যাসিলিটি সার্ভেলেন্স অর্থাৎ আমরা যেটা ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন বলি এটা হচ্ছে 142। টোটাল এই পর্যন্ত 10,798 জনকে আমাদের রাজ্যে সার্ভেলেন্স রাখা হয়েছিল এবং 14 দিন সার্ভেলেন্সে রাখার পর এবং তো এতে পরে রিলিজ করে দেওয়া হয়েছে 10,191 জনকে। এখন পর্যন্ত স্যাম্পল কালেকশন হয়েছে 865, টোটাল স্যাম্পল টেস্টেড 762, স্যাম্পল পজিটিভ 2, স্যাম্পল নেগেটিভ 760 এবং এর মধ্যে 2 জন হলেও একজন অলরেডি রিলিজ ফ্রম ট্রিটমেন্ট সেন্টার, উনি বর্তমানে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে রয়েছে উদয়পুরে, 14 দিন উনি অবজারভেশনে থাকবেন এবং আদার যে পেশেন্ট উনি বর্তমানে ট্রিটমেন্টে আছে এবং উনিও যথেষ্ট স্টেবল। আপনারা জানেন এছাড়া আপনাদের জানানো দরকার যে আমরা community of the containment level testing will be undertaken throughout the state 21/4/2020 মধ্যে, অর্থাৎ স্যাম্পল নেবে সোয়েব নেবে 2000 লোকের থেকে, এটা অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং র্যাপিড অ্যান্টিবডি টেস্ট will be undertaken at the containment area of উদয়পুর, দামচড়া, সাতনালা, অর্থাৎ ওই যে পেশেন্ট এখানে পাওয়া গেছে তার 1 কিলোমিটার পেরিফেরির মধ্যে সেখানে উদয়পুর, দামচড়া, সাতনালা এই দুটো জায়গা থেকে আমরা র্যাপিড অ্যান্টিবডি টেস্ট will be undertaken, এটা আমরা এবং যা লোক আছে এর 10% পপুলেশন থেকে আমরা এটা স্যাম্পল কালেক্ট করব। নেক্সট আপনারা জানেন যে আমরা এনশিওর করছি অ্যাবিলিটি অফ প্রেসক্রাইবড মাস্ক মনে রাখতে প্রেসক্রাইবড মাস্ক, আমার যেটা দরকার নাই সেটা না, আমার যার 95 দরকার 95, যার দরকার 3 লেয়ার, যার দরকার 2 লেয়ার, এটা ensuring ability of prescribed masks আছে PPE for healthcare workers and government officials। আমরা যে যারা আমাদের ডিপার্টমেন্ট যত ডিপার্টমেন্ট আছে অফিসিয়াল পাবলিক প্লেস এবং প্রাইভেট যেখানে হোক অফিসিয়ালরা যেন মাস্ক পরতে হয় যার যার প্রেসক্রাইব অনুযায়ী, সেখানে আমরা এনশিওর করেছি এবং যারাই যে ডিপার্টমেন্ট রিকুইজিশন দেবে এমডি NHM
সেখান থেকে আমরা সাপ্লাই দেব। আমাদের অভাব নেই এখন এট দি প্রেজেন্ট মোমেন্ট মাস্কের। আমরা ইনসেন্টিভ টু ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার্স and a comprehensive action plan will be devised shortly. আপনারা জানেন যে যারা ফ্লু কর্নার ট্রেনিং অর্থাৎ ট্রিটমেন্ট এবং কোয়ারেন্টাইনের সাথে যুক্ত রয়েছে, যেসব চিকিৎসক বা চিকিৎসার সাথে যুক্ত যারা রয়েছে, তাদের জন্য আমাদের রাজ্য সরকার একটা ইনসেন্টিভ দেওয়ার জন্য চিন্তা করছে। সেই ইনসেন্টিভটা কি হবে সেটা 3 members committee already formed. Dr. Kamal Krishna Boidyo, Dr. Deep Debarma and Dr. Shankar Chakraborty, 3 জনকে দিয়ে কমিটি করা হয়েছে এবং কি ইনসেন্টিভ দেওয়া যায় স্কেল অনুযায়ী সেটা রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। কারণ তারা বর্তমানে জীবন বাজি রেখে মানুষের চিকিৎসা করছে, সেবা করছে, তাদের জন্য রাজ্য সরকার সাহায্যের হাত বাড়ানো দরকার। তাদের প্রতি আমাদের সরকার অন্য দৃষ্টিভঙ্গি নিয়েছে। এবং আপনারা জানেন all ILI means influenza like illness and SARI means severe acute respiratory infection last 10 days 10 দিন বা আর কালকেও যদি পায় কাউকে এরকম throughout the state to be tracked and 2000 tests will be carried out. আমরা এটা আমাদের সোয়েবে হোক ব্লাড হোক সবগুলো আমরা প্ল্যান করছি, এগুলি আমাদের স্টেপ নিয়েছি এবং আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা করছি। এবং আইএলএস টিএমসির কথা আপনাদেরকে বলেছি। আর টোটাল যে আজকে যে এখন পর্যন্ত যা ট্রিটমেন্টের ব্যাপার রয়েছে এটা আপনাদেরকে বলেছি। আপনারা জানেন আমাদের একটা টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি করেছি আমরা ডক্টরদের, স্পেশালিস্ট ডক্টরদের নিয়ে টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি করা হয়েছে। এর মধ্যে ডক্টর প্রদীপ ভৌমিক, ডক্টর তপন মজুমদার, ডক্টর সুব্রত বৈদ্য, ডক্টর ভাস্কর মজুমদার, ডক্টর সঞ্জীব দেববর্মা, ডক্টর রঞ্জিত দাস, এরকম 7 জনের কমিটি রয়েছে। এই কমিটি যারা প্রত্যেক আজকে যেমন করা হয়েছে প্রত্যেক জেলার ডাক্তারদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রিটমেন্ট, ল্যাবরেটরি সার্ভেলেন্স কিভাবে হবে, একদম রোগীদের সঠিক সময়ে যেন রোগটাকে সঠিক সময়ে যেন আইডেন্টিফাই করা যায়, সেজন্য ডাক্তারবাবুরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেক জেলার ডাক্তারদের সাথে আজকে শেয়ার করেছে ভিডিও কনফারেন্স। আজকে যারা করেছে ডক্টর প্রদীপ ভৌমিক, ডক্টর তপন মজুমদার, ডক্টর সুব্রত বৈদ্য, আমরা করছি। এবং আরো সিদ্ধান্ত নিয়েছে সপ্তাহে নির্দিষ্ট একটা দিনে প্রত্যেক জেলার সাথে তাদের আপডেট, সপ্তাহে যেন নির্দিষ্ট দিনে একটা আপডেট করা হবে এবং টাইম টু টাইম সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন বা চিকিৎসক বিশেষজ্ঞদের গাইডলাইন যাতে তারা করে। এবং এটা আমাদের বর্তমানে আমরা জানেন যে at the present moment ট্রিপল লেয়ার মাস্ক আমাদের এখন রয়েছে 2,19,955 ট্রিপল লেয়ার এবং 5,000 রয়েছে ইনট্রানজিট এবং N95 মাস্ক রয়েছে 7,761, হ্যান্ড গ্লোভস রয়েছে 8,81,315 এবং অনট্রানজিট রয়েছে 1 লক্ষ। এবং পিপিই যেটা আমার মনে হয় কোনো রাজ্যে এত স্টক আছে কিনা এই জন্য পিপিই যারা শুধু চিকিৎসার সাথে যুক্ত তাদের জন্য 6,857 এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে যে 5টা করে মাস্ক এবং 5টা করে সবকিছু দিয়ে দাও চিকিৎসকদের হাতে যারা যুক্ত রয়েছে এবং অলরেডি আমরা এই ধরনের সিদ্ধান্ত করেছি। আমরা জানেন এবং স্যানিটাইজার 100 ml এটাও 5,168 রয়েছে এবং 2,000 ট্রানজিট রয়েছে। স্যানিটাইজার 500 ml এটাও আছে 491 এবং অনওয়েতে রয়েছে। এবং একটা জিনিস মনে রাখা দরকার, যেহেতু বাধ্যতামূলক করা হয়েছে, কেন্দ্রীয় সরকার দাম ধার্য করে দিয়েছে, ইচ্ছা করলেই
কেউ যদি মনে করে অতিরিক্ত পয়সা নেবে, এবং মার্কেটেও এখন শুরু জিনিস আসছে, এবং 2 লেয়ার মাস্ক 8 টাকার বেশি নেওয়া যাবে না, এবং 3 লেয়ার মাস্ক 10 টাকার বেশি নেওয়া যাবে না। স্যানিটাইজার 500 ml 250 টাকার উপরে কোনো মতেই নেওয়া যাবে না, নিলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসা সংক্রান্ত ব্যাপার বা রোগের ব্যাপারে আপনারা জানেন যে এটা একটা সংকটময় মুহূর্ত চলছে সারা দেশে, আমাদের রাজ্য, যদিও আমাদের রাজ্যে আমাদের অনেকটা বেটার পজিশনে রয়েছে। আমাদের রাজ্যের মানুষ সহযোগিতা করছে, কিছু কিছু ছোট্ট একটা অংশ বিভিন্ন কারণে একটু এদিক সেদিক হচ্ছে, অথবা মোটামুটি সহযোগিতা করছে। কিন্তু মানুষের পাশে সরকার কিভাবে দাঁড়াচ্ছে এবং কিভাবে সাহায্য করছে এটা আমাদের জানা দরকার। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রচুর অর্থ মানুষ প্রদান করছে, প্রচুর অর্থ, এবং সাথে সাথে সরকার সেগুলি কিভাবে ব্যবস্থা করছে। আপনারা জানেন সিএম রিলিফ ফান্ড থেকে রিলিফ ফর হার্ডকোর জুমিয়া ফ্যামিলিজ, এটা আগে আমাদের সংখ্যাটা ছিল না, আমাদের সংখ্যা এসছে 6,979 ফ্যামিলি উইল গেট বেনিফিট রুপিস 1,000। প্রত্যেককে আমরা প্রত্যেক পরিবারকে আমরা 1,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত করেছি। এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন। এবং নট অনলি দিস, আমাদের মন্ত্রিসভাকে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে কিভাবে কৃষি বীজ দেওয়া যায়। দিস ইজ দ্য প্রপার টাইম। আমরা যারা কৃষক গ্রাম সম্বন্ধে আইডিয়া আছে, এখন জুমের এই সময় আমরা তাদেরকে কিভাবে বীজ দিতে পারি, এটা আমাদের গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে। আজকে ক্যাবিনেটে প্রয়োজনীয় নির্দেশ কৃষি দপ্তরকে বলা হয়েছে। সেকেন্ড, আমরা এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 700 গ্রোয়ার্স, রিলিফ অফ ফ্লাওয়ার গ্রোয়ার্স। আপনারা জানেন ফুল এখন বিক্রি হচ্ছে না, কিন্তু অনেক লোক তাদেরকে রাজ্য সরকার উৎসাহিত করেছিল যে তোমরা দরকার হলে ঋণ নিয়ে ভালো বিজনেস, এটা সেজন্য 700 যারা ফ্লাওয়ার গ্রোয়ার্স তাদেরকে আমরা 2,000 টাকা করে দিয়েছি 700 পরিবারকে। এবং আপনারা জানেন রিলিফ টু নিউজ, বা এগুলি সব চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে যাচ্ছে। আমরা 372 জন ব্যক্তি যারা রিলিফ ফর নিউজ পেপার হকার্স, তারা আমরা দিয়েছি। আমরা আরো জেনে খুশি হবেন, এবং এটা আমাদের নলেজে নেই, রিলিফ অফ স্ট্রিট ভেন্ডার্স, যারা ফুটপাথ দোকানদারি করে, চপের দোকান হোক বা অন্য কিছু দোকান হোক, ঠেলা হোক, তাদেরকে 8,666 জনকে আমরা 1,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত, এবং তারা অ্যাকাউন্টে চুকছে। আপনারা জানেন যে যেগুলি 12টা অ্যাসপিরেশনাল ব্লক রয়েছে, সেগুলি 92,000, এবং ম্যাক্সিমাম ট্রাইবেল অধ্যুষিত এলাকা 99ই বলা যাবে, সেখানে 92,899 জন ব্যক্তিকে আমরা 500 টাকা করে টোটাল 4,65 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ড থেকে দিয়েছি। আপনারা জানেন RSDRF এই ফান্ড থেকে রিলিফ টু পার্সনস স্ট্যান্ডার্ড এট ত্রিপুরা ভবন, আমরা জানেন যে 168 জন 188 জন তারা যেখানে ত্রিপুরা আটকে গেছে, তাদেরকে আমরা খাওয়ার টাকা 11,99,000, এবং 4,47,000 হলো ফুড, এবং 7,51,000 হলো রুম রেন্ট, সব মিলে 22,07,000 টাকা সরকার তাদের জন্য যে আটকে গেছে কি করে যাবে। আপনারা জানেন বহিরাজ্যে যারা রয়েছে, এর মধ্যে 1,779 জনকে, 1,000 যারা জেনুইন খবর পাওয়া যাচ্ছে, এটা বাড়ছে ক্রমশ, কালকেই ছিল 1,000 সামথিং, আজকে হয়ে গেছে 1,779। যখন যেটা খবর পাচ্ছি সাথে সাথে আমরা সরকার সাহায্য করছে এসডিআরএফ থেকে, এবং 1,779 জনকে আমরা টোটাল 43,00,000
85,000 টাকা আমরা এই জন্য আমরা বাজেটে রেখেছি 3,88,00,000 রেখে দিয়েছি কই রাজ্যে। কিন্তু আবার যদি কেউ অযথা ফলস ফোন করে সেক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কার, আজ আমাদের মিটিং এর সিদ্ধান্ত হয়েছে, আগরতলা থেকে ফোন করে বলল আমি চেন্নাইয়ের এই হোটেলে আছি, তাহলে কিন্তু তার জন্য জেল জরিমানার ব্যবস্থা করা হয়েছে। যারা প্রকৃত লোকের জন্য আমরা আমাদের অর্থের, আমাদের ভান্ডারে যা আছে আমরা রাজ্যের মানুষের জন্য উজাড় করে দিতে চাই, কিন্তু অযথা কেউ প্রতারণা করে টাকা নেবে এ কিন্তু আমরা কোনো মতেই বরদাস্ত করব না। আপনারা জানেন যা হোমলেস রিলিফ ফর পিপল ইনক্লুডিং হোমলেস, স্পেশালি ব্রিক ক্লিন, সেটা আমরা 25,025 জনকে আইডেন্টিফাই করেছি। তাদেরকে 1,000 টাকা প্রত্যেককে, এবং 19 দিনের যে এই যে পিরিয়ডটা চলছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পিরিয়ডে তাদেরকে ফ্রি ড্রাই রেশনের ব্যবস্থা আমরা করার সিদ্ধান্ত করেছি। আমরা আগে বলেছিলাম যে ইউডিটি ডিপার্টমেন্ট থেকে ড্রাই রেশন ইজ বিং প্রোভাইডেড 4,082 জনকে, 3,824 আগরতলা শহরের, এবং আগরতলার বাইরের যে আরবান এরিয়া রয়েছে 959 জন, 949 কে, 4,082, 3,824 আগরতলা, 949 হলো আউটসাইড অফ দি আগরতলা, এরকম ভাবে দিয়েছে। এছাড়া এটা ড্রাই রেশন, আমরা এছাড়া প্রত্যেক 2 বেলায় 4,000 প্যাকেট অফ কুক ফুড ইজ আন্ডার ডিস্ট্রিবিউশন এভরি ডে। প্রত্যেক দিন 4,000 প্যাকেট খাওয়া কুকড আইটেম যাচ্ছে। আপনারা জানেন যে নির্মাণ শ্রমিক আমরা 25,000-কে চিহ্নিত করতে পেরেছি, এবং 15,000 এখনো চিহ্নিতের কাজ চলছে। আমরা 25,000-কে 1,000 টাকা করে 3 মাস, 3 মানে 3,000 টাকা এটা দিয়ে দেওয়ার চিন্তা করেছি। আপনারা জানেন ইউডিডি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট 12 এর ফান্ড যেটা 5 কোটি ছিল রিলিজ করে দিয়েছে, এবং পিডিএফ যেটা পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ওইটাও 5 কোটি রিলিজ করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানবেন যে 20 তারিখের পর থেকে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আপনি এমজিএনরেগার কাজ করা যাবে, এটা একটা নির্দেশিকা এসছে। এটা আমি চেষ্টা করব কালকে কোন কোন ক্ষেত্রে হোম ডিপার্টমেন্ট, হোম মিনিস্ট্রি যে পাঠিয়েছে আমরা কি কি করতে যাচ্ছি সেটা আপনাদেরকে কালকে আমি ব্রিফিং দেব। এন্ড আপনারা জানেন যে এমজিএনরেগার অনেক টাকা বকেয়া ছিল, 94 কোটি, সব টাকা রিলিজ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং প্রত্যেকের অ্যাকাউন্ট প্রায় অলমোস্ট 90% ঢুকে যাচ্ছে। এবং এটা যেটা আগে ছিল সমাজ শিক্ষা দপ্তরের, এবং যেটা 3,25,00,000 ছাত্রছাত্রী শিশুরা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এবং 63,415 প্রেগন্যান্ট লেডি এবং ল্যাকটেটিং মাদার রয়েছে, তাদের জন্য যে ডিস্ট্রিবিউশন রাইস নিজেদের ওই বাড়িতে পরিবারে ডোর স্টেপে পৌঁছানোর জন্য এটি কাজ চলছে। এবং 2 মাসের সোশ্যাল পেনশন যে 2 মাসের 72 কোটি 15 লক্ষ টাকা আমরা পেমেন্ট করে দিচ্ছি, যারা ভাতা প্রাপক তাদেরকে 2 মাসের অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছে। এডুকেশন ডিপার্টমেন্টের যে মিড ডে মিলের টাকা, ওরা যদি স্কুল চলতো তাহলে পেতো, তাহলে সেই জন্য আমরা 150 টাকা প্রাইমারি আপার প্রাইমারি 215 টাকা, ওদের 40% টাকা ঢুকে গেছে, বাকিগুলো ঢুকছে। আপনারা জানেন যে ফ্রি রেশন যেটা রাজ্য সরকারের, ফ্রি রেশন রাজ্য সরকারের 5,79,000 পরিবার, সেটা 90% ডিস্ট্রিবিউটেড টিল ডেট অলরেডি হয়ে গেছে, অর্থাৎ এপ্রিল মাসের চাল ঢুকে গেছে। এবং 50,000 যে এপিএল ফ্যামিলি, এর মধ্যে 13টা সাব ডিভিশনের চিহ্নিত হয়ে গেছে, তাদের আর বাকি আরো রয়েছে, সেগুলি আসলে সেগুলি টাকা ঢুকবে। এবং 78% of the April quota already distributed। কার? প্রধানমন্ত্রী PMGKAY 3 মাসের জন্য যে বিনা পয়সা চাল
যেটা মাথা পিছু 5 কেজি, যেটা এটা এপ্রিলটা 78% ঢুকেছে, রয়েছে মে জুন, এরা ক্রম পর্যায়ে চলতে থাকবে। তো এগুলি হলো সরকার যা যা স্টেপ নিয়েছে এগুলির জন্য। আপনারা জানেন একটা জিনিস খুব দুঃখের, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের রাজ্যে উজ্জ্বলা যোজনা কানেকশন হয়েছে 2,72,022। এর মধ্যে টোটাল অ্যাডভান্সেস ইনিশিয়েটিভ, এর মধ্যে 2,52,925 জনের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা আমাদের রাজ্যে। কত করে? 940। আমার মতে এটাই সবচেয়ে হাইয়েস্ট টাকা। 940 3 মাস ফ্রি সিলিন্ডার টাকা, 3 মাসের 940। কিন্তু আমাদের রাজ্যে 1,29,461 জনের টাকা অ্যাডভান্স ঢুকেছে, 1 মাসেরটা ঢুকেছে। কিন্তু নাম্বার অফ কাস্টমার্স হু বুকড রিফিলস মাত্র 26,140। তার মানে আমাদের যে গ্যাস এজেন্সিগুলি আছে 63টা, সেই গ্যাস এজেন্সিগুলি সঠিকভাবে প্রচার করছে না। এটা নিয়ম হলো আমাদের সিলিন্ডার ডোর স্টেপে পৌঁছতে হবে। মাইকিং করার জন্য ব্যবস্থা আমরা মন্ত্রিসভা আজকে আলোচনা করেছি, মাইকিং করতে হবে এবং দরকার হলে হাটে বাজার কোনো বাজারে গিয়ে ইয়ে করতে হবে, কাউন্টার করতে হবে। এবং এরা বেশিরভাগই যে বলছি 2,72,022 ম্যাক্সিমাম ট্রাইবেল, এবং তারা এই সময় এই টাকাটা পেলে বিরাট উপকার, ফ্রি সিলিন্ডার। কিন্তু সেটা কোনো একটা আমরা বলছি ভিলেজ মার্কেটে আপনার কাউন্টার খুলতে হবে, টেম্পোরারি বুকিং কাউন্টার করতে হবে। এবং যদি অ্যাকাউন্টে আপডেটের অনেকের নেই, সেজন্য দরকার হলে হেল্প দেন ইন অ্যাকাউন্ট আপডেশন ওয়ার্ক, এই কাজগুলিও তারা করতে হবে। সেজন্য আমাদের প্রয়োজন, আমাদের দপ্তরকে বলা হয়েছে এই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমরা চাই মানুষ জানুক এবং সিলিন্ডারের জন্য বুকিং করুক। যদি 1 মাসের টাকা বুকিং করলো না, টাকা ঢুকে গেল, পরের 900 টাকা 940 আনবে না। 940 কিসের জন্য? সিলিন্ডারের জন্য। 940 পেল, বুকিং করলাম না, তাহলে পরের 940 পাচ্ছে না। সেই জন্য তারা যদি এই 940 সেই জন্য আমরা বলছি যে আমরা গ্যাস এজেন্সিকে বলবো এবং এই মধ্যে যেন প্রয়োজনীয় আমরা এই সচেতনতা, বিশেষ করে টেম্পোরারি বুকিং কাউন্টার ভিলেজ মার্কেটে এবং তাদের অ্যাকাউন্টে যদি কোনো ডিস্টার্ব থাকে সেখানে ব্যবস্থা। এবং অনলি 52% মানুষ কিন্তু রিসিভ করেছে অ্যাডভান্স। আমাদের যে 52% লোক এই টাকা রিসিভ করেছে, কিন্তু বুকিং 26,140 মাত্র। তাহলে তারা কিন্তু ডিপ্রাইভ হবে, আগামী 940 এটা কিন্তু পাবে না। সেজন্য গ্যাস এজেন্সির যদি সঠিকভাবে কাজ না করে, গ্যাস এজেন্সির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো পরিষ্কার। কারণ গরিব মানুষের সাথে কোনো চালাকি, চাতুরতা মোটেই আমরা বরদাস্ত করব। এদের আমার মনে হয় যে এটা কারেন্ট সিচুয়েশন, কারণগুলি নিয়ে আলোচনা করে। আর আমাদের চাল, আটা, চিনি, লবণ, মসুর ডাল, কেরোসিন অয়েল, পেট্রোল, ডিজেল যেগুলি সরকারি গুদামে এগুলি আছে মোটামুটি সাফিসিয়েন্ট। এছাড়া মার্কেটেও সরষের তেল 62 দিনের রয়েছে এবং পেঁয়াজ 12 দিনের রয়েছে, আলু 20 দিনের রয়েছে। আর এখন অটোমেটিক্যালি অনেকটা রিল্যাক্সের ব্যাপার রয়েছে, কিন্তু আমার মার্কেটে এইসব জিনিসপত্রের কোনো অসুবিধা নেই। সরকার যখন যেটা পাচ্ছে, খবর পাচ্ছে, যেমন আমরা মন্ত্রিসভার মিলিছে সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে, যারা মুচি যারা কাজ করে তাদের ব্যাপারেও আমাদের দেখতে হবে। মুচি, যারা ওয়াশারম্যান, তারপরে বারবার, তাদের কত সরকার চিন্তা করছে কখন কি করা যায়। যখনই সরকারের নলেজে যে আপনারাই বলেছিলেন আইএলএস কেন ইয়ে করবে না, ওপিডি করবে না ফ্রি, আপনাদের নজরে, আপনার নজর থাকতে হবে, আপনাদের আপডেট আপনারাও থাকবেন। যখন যেটা বলবেন
আমরা চেষ্টা করব আমাদের সাধ্যের মতো চেষ্টা করে যাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। তারাও সহযোগিতার হাত বাড়িয়েছে। কালকে থেকে ওপিডি, কালকে আমাদের মুখ্যমন্ত্রী হোক বা মন্ত্রিসভার কোনো সদস্য কালকে আইএলএসে আমরা ভিজিট করতে পারি, সেখানে যাতে কোনো এরকম এই সময়ে কারোর প্রতি আমরা বুঝলেন যে আমাদের সিনিয়র ডাক্তাররা প্রদীপ যারা যারা বলছেন তারা আজকে ভিডিও কনফারেন্স সমস্ত জেলাগুলির সাথে কথা বলছেন আপডেট থাকার জন্য, তাদের সাথে আমরা বসে আলোচনা করবো যাতে এই ধরনের সিচুয়েশন না হয়। নিশ্চয় আমরা এটা দেখব। টেস্ট করো এটা আগামীকাল কবে? আগামীকাল একটু টেস্ট হবে। মানে কি প্রথম হয়েছে মানে একটাই টেস্ট কি আর হয়েছে না না, আজ প্রথম তো টেস্ট হয়েছে তার পজিটিভ, এখন আগামীকাল হবে, এখন কি জায়গায় রয়েছে। কিন্তু এর আগেও তার পজিটিভ যেটা ছিল এটার থেকে অনেকটা নেগেটিভ একটা টেস্ট হয়েছে। হ্যাঁ, তো যেটা ভাইরাল লোড যেটা এটা অনেকটা কমেছে, সেই জন্য আগামীকাল টেস্ট আমরা ভালো জায়গায়। এর মানে এই নয় রাস্তায় আমরা লাইন ধরে হাঁটবো, এটা আমাদের জন্য ভালো এবং আমাদের রাজ্য আমরা ভালো জোনে থাকবো আশা করি, যদি আমরা সকলের সহযোগিতা পাই। সহযোগিতা ছেড়ে দিয়ে ওই দুজন রিকভারি হলো আর হইহুল্লোড় করে বাজারে চললাম, তাহলে কিন্তু সমস্যা হবে। যদিও কেন্দ্রীয় সরকার কৃষি ক্ষেত্রে একটা সেফ ডিস্টেন্স রেখে যা বলছে, শিল্প ক্ষেত্রে গ্রামীণ শিল্প ক্ষেত্রে একটু ডিস্টেন্স রেখে কাজ করার জন্য বলছে এবং এগ্রিকালচার প্রডিউস যাতে মুভ করতে পারে সেজন্য কতগুলি ব্যবস্থা করছে। অনেক ক্ষেত্রে চা বাগানের ক্ষেত্রে 50% ওয়ার্কার যাতে কাজে যায়, এর বেশি না, ডিস্টেন্স মেনটেন করে। এমপ্লয়ীদের ক্ষেত্রে 33% এমপ্লয়ি যেন ইয়েতে সবগুলি ইয়ে করছে। আর আমাদের তো এমনি এ রাজ্যে বিভিন্ন দপ্তরের যারা যুক্ত রয়েছে এইসব কাজে তারা যথেষ্ট সহযোগিতা করছেন, আর আপনারা তো করছেনই। সাংবাদিক বন্ধুরাও যদিও মাঝে মধ্যে পুলিশ একটু আপনাদেরকে করে, এটা আপনাদের ডিমান্ড ছিল একটু যেন আমাদের টাইট করে বা আমাদের একটু যেন সতর্কভাবে দেখে, কিন্তু পুলিশ মনে রাখবেন আমাদের রাজ্যে পুলিশ অসম্ভব ভালো। হালকা না কই আমার একটা বাড়ি দিয়ে দিছে, দিলে একটু দিছে, কিছু হতো না, একটু দিছে, আজ গাছে বোঝা যায়, হালকা বোঝা গেছে না, আজও বোঝা যায়। সুতরাং আপনাদেরকে, আপনাদের সাংবাদিকদের প্রতি তাদের প্রচন্ড শ্রদ্ধা, প্রচন্ড। ওরাই বলছে স্যার, আমি এসপিকে জিজ্ঞেস করেছি, বলছে স্যার ওরা যথেষ্ট সাহায্য করছে এবং এটা আমাদের রাজ্যে এবার কিন্তু সম্মিলিতভাবে আমরা এটা কিন্তু প্রতিরোধ করতে পেরেছি। এখন আমি প্রতিরোধের জায়গায় না, মোটামুটি একটা ভালো জায়গায় আমরা আছি। অন্যান্য এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের পপুলেশন মিলে আমাদের কিন্তু আমরা যে পরীক্ষা কিন্তু ভালো করছি এবং আমাদের 40 লক্ষ লোক, কিন্তু আমরা তবুও যেখানে যেখানে আমরা স্যাম্পল আমরা স্টেট ওয়াইজ যাতে বিভিন্ন জায়গায় কালেকশন করতে পারি স্যাম্পল, সেই ব্যবস্থা করা। 2000 তো অ্যান্টিবডি টেস্ট হবে, 2000 অ্যান্টিবডি টেস্ট হবে, আর কি টেস্ট হবে বলেছিলেন যে বেসিকলি হবে, আসলে টেস্ট অনেক কম, মানে 10% হতে পারেনি আমাদের টোটাল যে একুমুলেটেড যে ফিগারটা ছিল। যেটা বললেন আজকের থেকে একদিন আগে যে ফিগারটা ছিল, কোয়ারেন্টাইনে ফেসিলিটি বা হোম কোয়ারেন্টাইন যারা ছিল তাদের টেস্টিং হবে। তারপরে 2000 টেস্টিং, 2000 টেস্টিং পুরো রাজ্যে হবে। সেটার জন্য অলরেডি কোন ডিস্ট্রিক্টে কতজন হবে, কারণ এটা একটা পপুলেশনের সাথে রেশিও করতে হবে। যেটা ধরা হয়েছে ত্রিপুরা রাজ্যের মানে 2000 পপুলেশনের এগেইনস্টে একটা টেস্ট, আমরা যে রেশিওটা ক্যালকুলেট করছি এটা র্যান্ডমলি সিলেক্টেড হবে। যেটা স্যারও বললেন যে আইএলআই বা সারি কেসেস যেগুলি আছে সেগুলিকে আইডেন্টিফাই করে, সেটা অলরেডি আমাদের কাছে একটা রিপোর্ট আছে, কারণ বিভিন্ন জায়গায় হসপিটালে বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে ওরা দেখিয়েছেন, ওদের একটা ডাটা বেস আছে। তাছাড়া আজকে এক দুদিন ধরে হয়তো আপনারা দেখতে পেরেছেন অনেক জায়গায় কিন্তু যারা আমাদের আশা কর্মীরা আছে যারা একদম ফিল্ড লেভেল ওয়ার্কার, তারা কিন্তু হাউস টু হাউস ভিজিট শুরু করেছে।
যেমন আমার কাছে কিছু ফটোগ্রাফস শেয়ার করেছে, ওরা যাচ্ছে বাড়িতে গিয়ে অনেক সময় মার্ক করছে। তো এরকম করে কিছু আগামী 4-5 দিনের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস হবে, করে সেরে আমাদের সেই আইডেন্টিফাই হলো করে তাদের থেকে আমরা স্যাম্পলিং করে 2000 টেস্ট করবো। এটা না যে আমি আজকে গেলাম 2000 পেলাম টেস্ট করে দিলাম আর ত্রিপুরা রাজ্যের অন্য পকেট খালি, এটা না। এটা যেমন ত্রিপুরা রাজ্যের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, ইউনিফর্ম পপুলেশনের ডিস্ট্রিবিউশন হয়, এটা খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো একটা সার্ভে করতে গেলে, টেস্টিং করতে গেলে তার একটা মেথোডোলজি আছে, তো সেটা করা হবে। আর আরেকটা যেটা সিদ্ধান্ত নিয়েছে ডিপার্টমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, সেটা হলো যেটা কন্টেনমেন্ট এরিয়া, স্যার যেটা বললেন, যেটা উদিপুরের এগ্রিকালচার চৌমুনির এলাকাটা, তারপর দামছড়া, তারপর সাততলা যে ক্যাম্পের এলাকাটা, সেখান থেকে যতটা পপুলেশন ওই কন্টেনমেন্ট জোনের মধ্যে আছে তার মধ্যে 10% লোকের টেস্টিং হবে। এটা আবার আলাদা কিন্তু, তার মানে কোয়ারেন্টাইনে যতজন আছে তাদের হবে 2000 হবে, 10% ওই কন্টেনমেন্ট জোন যে তিনটা আমরা বলেছি সেটা 10% পপুলেশনের হবে। তাছাড়া তো রুটিন প্রসিডিউরে যারা সাসপেক্টেডের মধ্যে পড়বে তাদের হবেই হবে। আর যেটা আপনি বললেন র্যাপিড অ্যান্টিবডি কিট টেস্টের কথা, এটা অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে অর্ডার দেওয়া হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা সাপ্লাই করে। তো আজকে আমি একটা মিডিয়াতে পড়ছিলাম এটাও অ্যাব্রড থেকে নাকি আসবে, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে এখনো পৌঁছেনি। না পৌঁছাতে কি হচ্ছে, আমরা রাজ্য আমরা পাইনি। তো এটার জন্য আমরা ওয়েট করছি না, এটা আমি স্যারকেও বলেছিলাম যে আমাদের তো একটা অল্টারনেট মেথড আছে, যে পিসিআর পলিমারেজ চেঞ্জ র‍্যাপিড টেস্ট, যে আরটিপিসিআর মাধ্যমে যেটা সোয়াব নিয়ে করে, সেটার মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিসটা ক্যারি ফরওয়ার্ড করে দিতে যাব। আমরা এটার জন্য অপেক্ষা করব না যে ওটা আসলে আবার আমরা ওইটা আসলে পরে আমরা তখন এই জিনিসটা তো এপ্রিল মাসে শেষ হবে এরকম না, সেটা সার্ভিলেন্স টেস্টিং এর ফ্যাসিলিটি যেমন ত্রিপুরা চালু থাকে সেটার জন্য আরো মানে প্ল্যানিং হয়েছে। তাছাড়া আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আমাদের যে ল্যাব টেস্টিং এর এতদিন ছিল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, আজকে ডিপার্টমেন্টের একটা অ্যাপ্রুভাল দিয়েছে আমাদের এখানে মেডিকেল কলেজের মধ্যে। আপনারা দেখেছেন হয়তো প্রিন্সিপাল যে আছে ওনার রুমের সাথে একটা এমআরএইচইউ করে একটা ল্যাব আছে, সেটা হলো আইসিএম এর একটা ডিভিশন, ওরা এখানে করেছে, ওদের কাছে এই মেশিনটা এসছে। তো আমাদের এখানেও 1-2 দিনের মধ্যে ওই ল্যাবেও যেমন টেস্টিং হয়, তো সো দ্যাট আরেকটু বেশি স্যাম্পল আমরা টেস্ট করতে পারি, সেটার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মেডিকেল কলেজে তো 300, যেটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, আর ওইটা এক্সাক্ট ফিগারটা আমার জানা নেই, এটা আমার হয়তো জিজ্ঞেস করতে হবে। তবে তারাও সাপ্লিমেন্ট করতে পারবে, 100 টেস্ট তো মিনিমাম, ইন এ ডে 100 টেস্ট সাপ্লিমেন্ট ওরা করতে পারবে, তো সংখ্যাটা বাড়বে আমাদের। এখনো কি 10,191। তারাও কি নতুন করে কি কেউ কোয়ারেন্টাইনে এসেছে? হ্যাঁ, নতুন করে কতজন? নতুন করে আজকের দিনে 43। এই 43 বলতে পারেন যে এটা 43 হঠাৎ করে কি করে আসলো, লকডাউন হয়েছে, বাইরে থেকে তো আসার কথা না। এই যে আমাদের যে ওই যে সেকেন্ড কেসটা যে আছে সেটাকে ধরে ধরে ট্রেকিং করে তার সাথে দেখা হয়েছিল, এই যে গাড়ি দিয়ে মানে ম্যাক্স দিয়ে ধর্মনগর থেকে কাঞ্চনপুর গেছিল, কোন প্যাসেঞ্জার ছিল, এরকম করে ট্র্যাক করে। কারণ ট্রেকিংটা তো আমি আগেও বলেছি, ট্রেকিংটা কিন্তু স্পট বসে ট্রেকিং করে ভেরি ডিফিকাল্ট। এটা আমরা যখন ইনফরমেশন পাচ্ছি ওদেরকে কিন্তু আমরা কোয়ারেন্টাইনে নিচ্ছি, সো দ্যাট রিস্কটা যেমন কম। 43 ওইটা হোম কোয়ারেন্টাইন। আচ্ছা, তাহলে ওই আমাদের যে দুই পেশেন্ট তাদের রিলেটেড টোটাল কতজন এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে? তাদের ইয়েতে টোটাল তো যেটা গোমতীর যেটা ছিল এটাতে 75 হয়েছে, আর যেটা নর্থ ডিস্ট্রিক্টে যেটা ছিল, নর্থ ডিস্ট্রিক্টে অ্যারাউন্ড 63 আগে ছিল, 37 আজকে। দেখুন অ্যাকচুয়ালি কি মানে সাইন্টিফিক্যালি যদি আরো বলা যায়, এই ভাইরাসটার সম্বন্ধে কিন্তু মানে নতুন ভাইরাস, তো তাই জন্য তো নাম দেওয়া হয়েছে নোবেল। নোবেল মিন্স নিউ। চিকিৎসা বিজ্ঞানীরা যারা আছে সেটার একটা স্টাডি করে একটা অ্যাজাম্পশন করেছে যে সেটার ইনকিউবেশন পিরিয়ড, যেটা ইনফেক্টিভিটি পিরিয়ড থাকবে 2 দিন থেকে 14 দিন। কিন্তু আপনারাই দেখেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে দেখেছি, যেটা স্যার আমাদের এখানে কিন্তু পেশেন্টটা আফটার 14 ডেজ কিন্তু ওর মধ্যে পজিটিভিটি এসেছে। তো স্বাভাবিক নরমাল মানুষের মধ্যেও ধারণা রাখতে পারে, এটা তো বলছে যে 14 দিন কিন্তু আসছে, এটা ইটস এ নিউ ভাইরাস। তো তার যে মানে ফিচার্স বা তার যে মানে অ্যাক্টিভিটিস বা তার এটা সেটা কিন্তু এখনো 100% ভাবে কিন্তু বিশ্বে কোথাও এটাই নেই। কারণ অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট তো পজিটিভ আসছে 20 দিনের মাথায়, 25 দিনের মাথায়।
তো 14 দিন পরে যদি আমরা ওদেরকে ছাড়ি, ওদেরকে স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে তোমাদের মধ্যে যদি কিছু এই সিমটমস দেখা যায় বা এরকম কিছু হয়, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্যকেন্দ্রের সাথে বা আশাকর্মী যারাই থাকে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। আর তাছাড়া আমাদের যারা গ্রাউন্ড লেভেল ওয়ার্ক ফোর্স, এএনএম, এমপিডব্লিউ এবং আশারা, যারা মেইন ফ্রন্টলাইন ওয়ার্কার, তাদেরকে বলা হয়েছে অ্যাটলিস্ট ওরা যেমন অল্টারনেট ডে হলো অ্যাটলিস্ট ওভার টেলিফোন হোক বা পার্সোনালি হোক, যেমন একটু খোঁজ খবর করে ওয়েদার তারা কি ঠিক আছে কিনা। আশারা যেটা পারিবারিক নিয়োগ করলে সেটা কি শিক্ষকদেরও নিয়োগ করা হয়েছে? না, এখানে শিক্ষকদের নিয়োগ করা হয়েছে না, কারণ আমাদের এর আগেও বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের এরকম হাউস টু হাউস ভিজিটের অ্যাক্টিভিটিস হয়েছে। হাউস টু হাউস ভিজিটটা করলে সেটার উপকারিতাটা কি, সেটাকে আমরা বলি অ্যাক্টিভ সার্ভিলেন্স। আজকে আমি হাসপাতালে বসা রোগী আমার কাছে আসলো, সেটা হলো প্যাসিভ সার্ভিলেন্স। সবাই তো আমার কাছে আসবে না, লকডাউনের কারণে কিন্তু সবাই আমার কাছে আসতে পারবেও না। হালকা সর্দি কাশি হচ্ছে, বাড়িতেই থাকবে। তাতে কি হবে, আমার রিয়েল পিকচারটা যে লাস্ট 14 দিন আমার ত্রিপুরার যে ওই ডিজিজ বার্ডেনটা কিরকম ছিল সেটা রিয়েল রিফ্লেকশন আসবে না যদি আমি হসপিটাল ডাটা দিয়ে আমি ইভালুয়েশন। তো সেই ক্ষেত্রে আমার অ্যাক্টিভ সার্ভিলেন্স করতে হবে। অ্যাটলিস্ট বাড়িতে বাড়িতে যাব, বাড়িতে না গেলে 2-3টা বাড়ির মাঝখানে গিয়ে আশাকর্মী বা স্বাস্থ্যকর্মী খোঁজ করবে যে এখানে কারোর এরকম সিমটমস কারোর হয়েছে কিনা। তাতে কি হবে, তাতে আমার রিয়েল সিনারিওটা আসবে, আমার একটা অ্যাসেসমেন্ট হতে পারে যে আমার রাজ্যে আজকের দিনে এরকম একটা পরিস্থিতি। আর স্যার যেটা বললেন যেটা ইনসেন্টিভের ব্যাপার জন্য যেটা একটা কমিটি করা হয়েছে, সেটার মধ্যে আমি স্যারকেও বলেছিলাম যে আমরা এই যে সার্ভিলেন্স করবে যারা আশাকর্মীরা যারা আছেন তাদেরকেও আমরা কিছু দিতে পারি নাকি, সেটাও আমরা ডিপার্টমেন্ট থেকে একটা বিবেচনা করছি। শিক্ষকদের নিয়োগ করা হয়েছে না, এখনো নিয়োগ করা হয়। কারণ বিলোনিয়া থেকে আমি একটা খবর পেয়েছি, একজন শিক্ষক 80টা করে বাড়ি ভিজিট করতে বলা হয়। হ্যাঁ, সেটা শুনুন, সেটা আমাদের কাছে টিমের অফিসিয়াল লিস্টে আসেনি। সেটা আমিও মানে জানলাম যে কিছু কিছু ডিস্ট্রিক্টে কিছু কিছু এরিয়াতে অন্য ডিপার্টমেন্টের, এটা অ্যাকচুয়ালি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে এটা পুরো দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ সময়টা দেওয়া হয়েছে খুব কম। তারা যদি মনে করে যে কোনো অন্য ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস হেল্প নিতে পারবে, তো ডেফিনেটলি ওরা সিক করেছে। এটা আমি শুনেছি, কিন্তু অফিসিয়াল ভাবে আমাদের কাছে টিম কম্পোজিশনটা কে কে থাকবে ওইখান থেকে আমাদের কাছে আসেনি।